হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। বিয়েটা ছিল মধ্যমগ্রামে। বিয়ে বাড়িতে কী করলাম, কী খাওয়া দাওয়া করলাম, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এরা ছিল আমাদের একটা খুবই কাছের মানুষ, ছেলে মেয়ে দুজনাই, উভয় পক্ষে আমাদের খুবই চেনা। তো আমরা সবাই ঘুরতে গেছিলাম দীঘার। আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে এদের দুজনকেই। তো এদের দাম্পত্য জীবন যাতে খুব ভালো কাটে, খুব ভালোভাবে দুজনাই সারা জীবন থাকুক, এই কামনা আমি করি। তোমরাও সবাই ওদেরকে আশীর্বাদ করো। তো চলে গেছিলাম ফার্স্টে আমরা মেনুতে, খাওয়া দাওয়ার জায়গায়। তো কি খাওয়া দাওয়া ছিল তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। রান্নাগুলো অসাধারণ ছিল, আর কি ছিল সব কিছু শেয়ার করবো, তোমরা শুধু দেখতে থাকো। ফার্স্টে আমার প্লেটে পড়ে গেল এগ ডেভিল, তারপরে চলে এলো কাসুন্দি এবং স্যালাড। কাসুন্দির সাথে কিন্তু এগ ডেভিল খেতে জমে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই চলে এলো কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরি হবে না সেটা কখনো হতে পারে? কড়াইশুঁটি কচুরি কিন্তু শীতকালে খাওয়ার মজাটাই একেবারে আলাদা। তার সাথে চলে এলো চানা মশলা। কড়াইশুঁটির কচুরি, চানা মশলা কম্বিনেশান কিন্তু অসাধারণ। পরে চলে এসলো ধোয়া ওঠানো গরম গরম ভাত, তার সাথে ভেজ ডাল এবং ঝিরিঝিরি আলু ভাজা। ভেজ ডালটা এতটাই সুন্দর ছিল, আমি কিন্তু পরে আবারও চেয়ে নিয়েছি। তারপরে আমি একটু লেজা খেতে ভালোবাসি, তো আমি আবার একটু চেয়ে লেজাটা নিয়ে নিলাম। লেজা খাবো বসে বসে আরাম করে, তৃপ্তি করে। কি মজাই না লাগে, তাই না? খেতে না খেতে চলে এলো মটন কষা। রান্নাগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল। মটন কষা খেতে পারলাম না, তার মধ্যে চলে এলো চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর তার সাথে একটা কালাকাঁদ। দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। রান্নাগুলো কিন্তু অসাধারণ ছিল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। পরে চলে এলো হাঁসবোলাও আইসক্রিম।